পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি। জসীমউদ্দীনের বাড়ি আসলেই মনে পড়ে যায় পল্লীর মানুষের কথা। এই ঘরেই তিনি থাকতেন, কবি জসীমউদ্দীন, যে ঘরটি এখনও সেই আগের মতোই রয়ে গেছে। পাশে একটি নতুন করে বিল্ডিং করা হয়েছে, এখানে কবির ছেলে মেয়েরা এসে থাকেন। এখানে দেখা গিয়েছে কবির মেজ ভাইয়ের ঘর, সেই পুরাতন ঘরই ঠিক সেভাবে একটু সংস্কার করে রাখা হয়েছে। এটা কবির একটা ঘর, যেটা কবি থাকতেন। এখানে দেখা যায় যে পল্লীকবি জসীমউদ্দীনের পারিবারিক কবর। এখানে কবির মেজ ছেলে জামাল আনোয়ার বাসুর কবর আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে তিনি এখানে মারা গিয়েছেন এবং তাকে এবং তার ছেলেকে পল্লীকবি জসীমউদ্দীনের পাশেই কবর দেওয়া হয়েছে। পিছনে দেখতে পাচ্ছি আমরা কবি জসীমউদ্দীনের কবর, পাশে ডালিম গাছ। তিনি কবর কবিতা রচনা করেছেন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। এই কারণে তার কবরস্থানটা বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে ডালিম গাছ, কয়েকটি ডালিম গাছ রয়েছে। তো কবরের পাশে এসে দাঁড়ালেই মনে পড়ে যায় কবি জসীমউদ্দীন, তার সেই কবিতার কথা, তার গ্রামের মানুষের প্রতি তার যে ভালোবাসা তিনি তার কবিতার মধ্যে, ভাষার মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। ফরিদপুরের এই তাম্বলখানা, ফরিদপুরের অম্বিকাপুর, এই জায়গা থেকে তিনি যে কত বড় মহান কবি হয়েছেন তা এই গ্রামের মানুষ বুঝে উঠতেই পারেনি। পরে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছে। এখন ফরিদপুর গেলেই জসীমউদ্দীনের কথা মনে পড়ে। ফরিদপুর মানেই হচ্ছে কবি জসীমউদ্দীন। মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দেখতে আসে কবি জসীমউদ্দীনের বাড়ি। কবি জসীমউদ্দীনের এই বাড়িতেই কত স্মৃতি, এখানে তার ছেলে মেয়ে, তার ওয়াইফ, কত স্মৃতি রয়েছে এই বাড়িতে। এক এক করে সেই পারিবারিক কবরস্থানে তাদের জায়গা হয়েছে। অথচ এই কবির এই ঘর, যে ঘরে কবি থাকতেন, তা আজও অমলিন সেইভাবে রয়েছে। কবির বিভিন্ন স্মৃতির জিনিসগুলো এভাবে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একটা ঘরে, একটা জাদুঘরের মতো সুন্দর করে তার পল্লীর যে জিনিস, ব্যবহারের জিনিসপত্র রাখা হয়েছে। এখানে কবির বাড়িতেই কিছু ছোট ছোট দোকান তৈরি করা হয়েছে, অনেক পর্যটক আসে ঘুরে দেখতে। তো পল্লী কবির যে পল্লীর জীবনগাথা, তার যে পল্লীর জিনিস, মাটির হাঁড়ি পাতিল পুতুল, বিভিন্ন ধরনের জিনিস এখানে কিনতে পাওয়া যায়। অর্থাৎ পল্লী কবি তিনি তো পল্লীর মানুষের কথা ফুটিয়ে তুলেছেন। তার জীবনী হচ্ছে পল্লী সংস্কৃতি নিয়ে, লোকজ সংস্কৃতি নিয়ে। এই কারণেই লোকজ সংস্কৃতির অনেক কিছুই তার বাড়িতে সংরক্ষণ করা হয়েছে। এখানে জামাল আনোয়ার বাসু কবর দেখা যায়। তারপরে এখানে নদীর পাড়েই, কুমার নদীর পাড়েই কবি জসীমউদ্দীনের বাড়ি। এখানে একটা মাঠ আছে, প্রতি বছর জানুয়ারি মাসে এখানে মেলা হয়। পল্লীকবি জসীমউদ্দীনের মেলা।